হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমাদের কালকের দিনটা খুব ভালো কেটেছে। আমাদেরও না কালকে রাখিটা খুব ভালোই গেছে। আমি আর দিদি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম বাজারে। বাজার থেকে টুকটাক কিছু জিনিস কিনে ফেরার পথে দিদি আমাকে নিয়ে গেছিলো এই নার্সারিটায়। আমরা দুজনেই খুব গাছ পছন্দ করি। তারপর ওখান থেকে চলে গেলাম, আমার খুব পছন্দের একটা মিষ্টির দোকান আছে চেম্বুরে, ওখানে এখানকার একটা স্পেশাল মিষ্টি যেটা আমার জন্য দেব অফিসে এলেই নিয়ে যায়। ওই মিষ্টিটাই কালকে নেওয়ার প্ল্যান ছিল, তো ওটাই নিয়েছি। তার সাথে আরও টুকটাক যা জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো নিয়ে আবার আমরা বাড়ির রাস্তাতে ফেরত আসছিলাম। রাস্তাতেও কালকে ট্রাফিক কিন্তু ভালোই ছিল, মানে নর্মালি এই টাইমটা ট্রাফিক থাকে না, তাও ট্রাফিক কিন্তু ভালোই ছিল। দিদির বাড়িতে আসার সময় এই রাস্তাটা এলে খুব ভাল লাগে। দুই পাশে একদম গাছ দিয়ে ঢাকা, অনেকটাই না ওই ওয়েস্ট বেঙ্গলের মতন ফিলিং হয়। রাস্তার ছোট ছোট গলি, পাশে গাছ অনেক। তারপর দিদিদের বিল্ডিংয়ের নিচেই এই ফুলের গাছটা রয়েছে। এই ফুলটার কি নাম আমি জানি না, কিন্তু খুব সুন্দর ফুলটা। বাড়িতে এসে স্নান করে আমি লেগে পড়েছিলাম রাখির থালা সাজাতে। ছোটোবেলা থেকেই এই কাজটা আমার খুব পছন্দ। রাখির দিনটা তোমরা জানো, অনেকেই জানো, যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো, আমার কাছে রাখি একটা খুব ইমোশনাল ডে, রাখি অ্যান্ড ভাইফোঁটা। কিন্তু বড় হওয়ার সাথে সাথে না এই জিনিসটা আরও ভালো ফিল করতে পারি। আজকাল তো খুব ভালো ফিল হয় যখন দেব ওর দিদিদের থেকে রাখি নেয় আর আমাকে রাখিটা ফটোতেই পরাতে হয়। তো চেষ্টা করলেও যেমন কিছু জিনিস ভুলে যাওয়া যায় না, তেমনি চেষ্টা করলেও আমি এই দিনটা কোনো দিন ভুলতে পারবো না, এই জিনিসগুলো কোনো দিন ভুলতে পারবো না। এগুলো মানে ভোলার মতন নয়। আসল কথা বলতে আমি ভুলতে চাইও না কোনো দিনও। ঠিক আছে, দাদা শরীরে নেই তো কী হয়েছে, আমার সাথে তো অলওয়েজ আছে, আমি তো এটা ফিল করতে পারি। আর ছেলের দিকে তাকিয়ে অনেক কিছু না করতে হয়, তো সেরকমই এটাও। আজকাল রাখিটা আমি এনজয় করতে শিখেছি, করি। দেবের একটা বন্ধু আছে, আমাকে খুব ভালোবাসে। তো প্রত্যেকবার রাখিতে আমি কাউকে রাখি পরাই আর না পরাই, ওকে রাখি পরানোটা ম্যান্ডেটারি, মানে বলতে পারো এক প্রকারের অর্ডার থাকে যে ওই দাদার বাড়িতে আমাকে যেতেই হবে, ওই দাদাকে রাখি পরাতেই হবে। আর শুধু ওই দাদাকে নয়, ওই ভাবিকেও আমি রাখি পরাই। ওরা আমাকে খুব ভালোবাসে জানো তো। প্রত্যেকবার রাখি আসার মোটামুটি 2 সপ্তাহ আগে থেকে ওরা আমাকে বলে রাখে রাখিটা যাতে আমি কোনোভাবেই মিস না করি। তাই ননদের বাড়িতে রাখি থালাটা সাজাতে সাজাতেও ওই ভাবির কল এসেছিলো আমাকে, আর আমি বললাম যে আমি লেট হলেও তোমার বাড়িতে পৌঁছাবো, রাখি আমি তোমার বাড়িতে মিস করব না। তারপরে আমাকে মাম্পি একটু হেল্প করছিল, ওর হেল্প নিয়ে আমি রাখির থালাটা ফটাফট করে সাজিয়ে নিলাম। তাড়াতাড়ি রাখির থালাটা সাজিয়ে নিয়ে আমরা তারপর বসে গেছিলাম রাখির জন্য। রাখিটা আমাদের কেমন গেল সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো।